এরকম কালাভুনা রান্না করা যে কতটা সহজ পুরো রেসিপি একবার দেখে নিন। আজকের পর্বে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ঈদ স্পেশাল চট্টগ্রামের অত্যন্ত জনপ্রিয় ঐতিহ্যবাহী বিফ কালাভুনা। আর এই বিফ কালাভুনা রান্না করতে আমি আজকে ইউজ করছি রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মাংসের মশলা। এর মধ্যে থাকে ২ প্যাকেট। ১ প্যাকেট আমি রেখে দিচ্ছি যেটা ছোট প্যাকেট, সেটা একদম লাস্টে ব্যবহার করতে হয়। আর বড় যে প্যাকেট অনেকগুলো মশলা থাকে, এটা প্রথমে ব্যবহার করতে হয়। এই মশলা ব্যবহারের ফলে রান্নাটা এত সহজ হয়, নতুন রাঁধুনি বলেন ব্যাচেলর বলেন যে কেউ খুব সহজে এটা রান্না করে ফেলতে পারবে। সাকসেসফুলি মেহমান আসলে কিন্তু টেস্টি মাংস রান্না করে খাওয়াতে পারবেন। ২ কেজি গরুর মাংসের মধ্যে পুরো প্যাকেট মশলা আমি অ্যাড করে দিলাম, সাথে ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর ২ টেবিল চামচ সয়া সস। রাঁধুনির সরিষার তেল আমি এখানে ব্যবহার করেছি ১ কাপ পরিমাণ। আর সব শেষে দিয়ে দিচ্ছি রুচি ঝাল টমেটো সস। এই ঝাল টমেটো সসটা অবশ্যই ইউজ করবেন, অন্য কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই। স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে এটাকে রান্না করতে হবে। অনেকে হয়তো ভাববেন যে মরিচের গুঁড়ো দিতে হবে কিনা, আদা রসুন দিতে হবে কিনা, এরকম কোনো কিছুরই প্রয়োজন নেই। যেহেতু সব মশলা এই প্যাকেটের মশলার সাথে মিক্স করা থাকে, তাই আলাদাভাবে কোনো মশলা অ্যাড করার প্রয়োজন হয় না। এই সময় যখন এই মশলার সাথে মাংস মাখাবেন তখন দেখবেন খুবই সুন্দর অ্যারোমা পাবেন। এ থেকে বোঝা যায় যে এটা কতটা মজার হবে। আমি ১ কাপ পরিমাণ পানি দিয়ে মাংসের সাথে মিক্স করে এটাকে মাঝারি তাপে রেখে রান্না করে নেব। তবে যদি এই পরিমাণ পানিতে মাংস সেদ্ধ না হয়, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি চাইলে আবার একটু একটু করে গরম পানি মিক্স করে মাংসটাকে সেদ্ধ করে নিতে পারবেন। তবে আমি ১ কাপ পানিতেই এই মাংসটা রান্না করেছি, তাতে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো এর আগেও আমি এই কালাভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা আমার চ্যানেলে একদম ভাইরাল এবং অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। সো আশা করছি আজকের এই কালাভুনার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে, কারণ গরুর মাংসের এই কালাভুনাটা রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মাংসের মশলা দিয়ে রান্না করলে যারা কোনোদিনও চুলা ধরায়নি তারাও একদম পারফেক্টভাবে কালাভুনা রান্না করে ফেলতে পারবে। ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে রেখে এটাকে রান্না করে নিতে হবে। খুব ভালোভাবে মাংসে বলক আসার পর চুলার তাপ মাঝারি থেকে কম তাপে রেখে মাঝে মাঝে ঢাকনা খুলতে হবে এবং নেড়েচেড়ে দিতে হবে। তা না হলে কিন্তু তলানিতে লেগে যাবে বা পুড়ে যাবে। যদি পুড়ে যায় তাহলে কিন্তু খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে। তাই কিছুক্ষণ পর পর ঢাকনা খুলবেন আর নেড়েচেড়ে দিবেন। আর যখন মাংস সেদ্ধ হয়ে গ্রেভি ঘন হয়ে আসবে, সেই পর্যায়ে অ্যাড করতে হবে সেই ছোট প্যাকেটে থাকা সম্পূর্ণ মশলা। এই মশলা দেওয়ার পর হালকা হাতে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে হালকা তাপে বসিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে, ড্রাই হয়ে আসা পর্যন্ত। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন এটা যে কি পরিমাণ লোভনীয়। নামানোর পূর্বে ফালি করে কাটা কাঁচা পেঁয়াজ ১ কাপ আর ১ টেবিল চামচ ঝাল টমেটো সস দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। হালকা হাতে মিশিয়ে বেশ কিছুক্ষণ পর এটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন। এই রেসিপি নিয়ে আসলে বলার মতো ভাষা নেই। জিভে জল আনার মতো পারফেক্ট একটি রেসিপি। আপনারা অবশ্যই ঈদে ট্রাই করবেন। রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মাংসের মশলা দিয়ে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সাদা পোলাও বলেন, গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই খেয়ে মজা পাবেন।